একটি গ্রাহকের পাতে কাঁচা মাংস পাওয়ার অভিযোগ। শুরুতেই বিতর্ক সীমান্ত জেলা সদরে গড়ে ওঠা কেএফসি আউটলেট। কাঁচা মাংস থেকে রক্তের মতো তরল বেরোনোর অভিযোগ, খাবারে অনিয়ম ফাঁস করলেন গ্রাহকরা। গত সপ্তাহে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে উদ্বোধন হয়েছিল কেএফসির করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শাখা। সপ্তাহ খানেকের মাথায় খাবারে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে। গ্রাহকদের দাবি, পরিবেশন করা মাংস পুরোপুরি রান্না করা ছিল না। ঘটনার সামনে আসতে শ্রীভূমিতে তুমুল বিতর্ক। কেএফসির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেটে খাবার নিয়ে অভিযোগ সামনে আসতেই করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরে তীব্র আলোড়ন। গতকাল সন্ধ্যায় শহরের পেট্রোল পাম্প পয়েন্টের কাছে সদ্য উদ্বোধন হওয়া কেএফসি আউটলেটে চিকেন খেতে গিয়ে গ্রাহকদের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। গ্রাহকদের অভিযোগ, খাবারের মধ্যে কাঁচা মাংস এবং রক্তের মতো তরল দেখা যায়। বিষয়টি কেএফসি কর্মীদের দেখালে তারা ভুল স্বীকার করে খাবার পরিবর্তনের প্রস্তাব দেন। তবে বিতর্কিত খাবারের ছবি মোবাইলে তুলতে গেলে কর্মীরা আপত্তি জানিয়ে কেএফসির ভেতরে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ বলে দাবি করেন। এতে গ্রাহক এবং কেএফসি কর্মীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত এক যুবক পুরো ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক আলোচনা। এই ঘটনার পর কেএফসি আউটলেটের খাবারের গুণগত মান এবং গ্রাহক পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, উন্নত খাবার পরিবেশনের জন্য বিশ্বব্যাপী পরিচিত কেএফসি শ্রীভূমি সদরের আউটলেটটির উদ্বোধন হয়েছিল মাত্র গত সপ্তাহে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে এই গত সপ্তাহে উদ্বোধন হয়েছিল কেএফসি আউটলেটের। এক সপ্তাহের মধ্যে অনিয়মের অভিযোগ সামনে আসায় সংশ্লিষ্ট আউটলেটের খাবারের মান যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে। জেলা প্রশাসন সহ জেলা খাদ্য সুরক্ষা এবং উপভোক্তা দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষজন। আরো খারাপ চাইছি না, এরকম কিরকম হইব ভাই? 2 পিস রিটার্ন হয়ে যাবে, 2 পিস হ্যাঁ, এটা আরো প্রাইস হইতো অ্যাকচুয়ালি। আমি যেটা আমরা খাইছি পুরো খাইছি চিকেন রক্ত বারো ভাই, কেএফসি খাইছি, করিমগঞ্জ কেএফসি